নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ঋণের আর কোনো কিস্তি ছাড় দিতে চায় না আইএমএফ। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বৈঠকে এমন ধারণাই দিয়েছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এখন ঋণের বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। রিজার্ভের ধারাবাহিক পতনে শঙ্কিত বাংলাদেশ আইএমএফ থেকে ২০২৩ সালে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন পায়। পরে ২০২৪-এ অন্তর্বর্তী সরকার নেয় আরও $৮০ কোটি ঋণ অনুমোদন। কিন্তু সংস্থাটি থেকে ঋণের $৫.৫ বিলিয়নের মধ্যে মিলেছে মাত্র $৩.৬ বিলিয়ন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে জটিলতা শুরু হয় ঋণের অর্থ ছাড়ে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সঙ্গে বৈঠকের পর গভর্নর জানান, ঋণের বাকি অর্থ ছাড়ে আবারও সৃষ্টি হয়েছে শঙ্কা। একটু টানাপোড়েন অবশ্যই আছে। ইলেকশন সাইকেল যাই হোক না কেন, আমাদের যদি পলিসি রিকোয়ারমেন্ট যদি আমরা মিট করে থাকি, তাহলে আমাদের রিভিউটা কমপ্লিট হওয়া দরকার। এবং এক্ষেত্রে আবার তাদের মতামত হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসবে, তাদের কি মতামত থাকবে। উই ওয়ান্ট টু অ্যাসিওর অফ দেয়ার কমেন্ট। গভর্নর জানান, অর্থ ছাড় না দিলে তার নেতিবাচক প্রভাব পড়বে উন্নয়ন সহযোগীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে। আমাদের 5.5 মান্থের রিজার্ভ আছে, আমরা প্রতি মাসে রিজার্ভ কিনছি, আরও বাড়বে। এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। টাকা দিক না দিক আমার রিজার্ভ তো বাড়ছে। ইস্যুটা হচ্ছে যে একটা পলিসি এজেন্ডা তৈরি করা, এই সরকার যতটুকু পারে সেটাকে বাস্তবায়ন করা এবং আগামী সরকারের জন্য একটা পথ নির্দেশনা রেখে দেওয়া। বার্ষিক সম্মেলনের পর ঋণের শর্ত পূরণের অগ্রগতি ও পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে তদারকি করতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা আইএমএফ মিশনের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।